হ্যালো গাইস, কি অবস্থা সকলের? আশা করছি সকলে ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝখানে এমন একটি জায়গা নিয়ে এসেছি যেটা আমাদের সেম সুন্দরবনের কফি, যেটা আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চল ভোলাতে অবস্থিত। গাইস, এখানে সৌন্দর্য এবং আপনাদেরকে এখানে যা যা আছে আপনাদেরকে আমরা দেখাতে চলেছি। সো আমাকে ফলো করুন। গাইস, লুক এট মি। গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখানে মোট 4 জন আছি। 3 জন আমার সঙ্গে আছে এবং 3 জনের নাম হলো, ইনি হলো নাহিদ এবং ইনি হলো আমাদের মাঝখানে শাকিল এবং আছে ক্যামেরাম্যান একজন। সো আমরা আমাদের যে দৃশ্যটা এখানে থেকে শুরু হলো, দেখা যাক কি হয় আমাদের সাথে এবং কি আপনাদের মাঝখানে আমরা তুলতে যাচ্ছি। সো সামনে মনে হয় আমরা একটি প্রাণী দেখতে পেয়েছি, ভয়ঙ্কর একটি প্রাণী। সো আমাদেরকে অ্যালার্ট হতে হবে আস্তে আস্তে। সো গাইস, আমার কাছে কিন্তু খুব ভয় পাচ্ছে, খুব ভয়। তো আস্তে শিওর, এই ভয় পেলে চলবে না, আস্তে আস্তে সাবধানে যেতে হবে। আমরা এদিক দিয়ে এদিক দিয়ে সো গাইস, ওই জায়গাটা দিয়ে যাওয়া যাবে না, আমরা এখান দিয়ে যেতে হবে। ওখানে যেহেতু আমরা একটা ভয়ঙ্কর প্রাণী দেখছি, হয়তোবা সেটা হতে পারে আমাদের জন্য অনেক। সো আমরা এই জায়গাটা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। গাইস, এখানে দেখতে পাচ্ছি একটি বড় বড় পানির কূপ আছে, সেখান থেকে আমরা যেতে পারবো গাইস। তো অনেক কষ্টের পরে সেখান দিয়ে আমরা চলে যাচ্ছি। ভাই আমাকে, ভাই হেল্প মি প্লিজ ভাই, রাশুক ভাই, কামিং কামিং ব্রো, মিশন কমপ্লিট করতে হবে। গাইস, এতক্ষণ আমরা এই জঙ্গলের ভিতরে ঘুরে আমরা একটি ফল পেয়েছি, জানি না সেটা কি ফল, কিন্তু আমরা খেতে পারবো না, এটা রিসার্চ করতে হবে তারপরে খেতে হবে। আর যদি আপনারা জেনে থাকেন এই ফলটির বিষয়, তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন, দেখি আমরা আর কিছু পাই কিনা। এবং শাকিল এবং আমাদের সাথে নাহিদ আছে, তারা দেখতে চলেছে জঙ্গলের ভিতরে কি কি আছে। গাইস, আমরা কিন্তু অনেকটা রিক্সে আছি, ওই জায়গা থেকে ভয়ঙ্কর একটা জায়গা দেখছি, বিষয় দেখছি, সেখান থেকে চলে এসেছি। গাইস, আমরা দেখতে পাচ্ছি সামনে একটি ঘর, সেই ঘরে কি কি আছে দেখা যাক। ঘরে কি এখানে মানুষ বাস করে নাকি অন্য কেউ? হয়তো বা একসময় মানুষ বাস করছিল, এখনো কি বাস করে সেটা আমরা দেখতে চলেছি। ভাই, ধীরে 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 পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ হতে চলেছে। নাহিদ ভাই, আপনার কাছে কিরকম লাগতেছে এই জঙ্গলটা? জঙ্গলটা আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং দেখি আশা করি সামনে আরো ভালো কিছু দেখতে পারবো। তো আমরা চলে যাচ্ছি আমাদের শাকিল ভাইয়ের কাছে। শাকিল ভাই, এই জঙ্গলটা আপনার কাছে কিরকম লাগতেছে ভাই? জি জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, কিন্তু কিছু ভয় লাগতেছে জঙ্গলের দিকে, যেহেতু অবশ্যই ভাই, অবশ্যই আমার যেহেতু কাছে, কিছু নাই আমরা আমার কাছেই ভয় লাগতেছে ভাই। ভাই, ওই দিক থেকে একটা আওয়াজ আইতেছে ভাই, ওই দিক থেকে একটা আওয়াজ আইতেছে ভাই। আমরা ঘরটার পরিদর্শন করতে যাচ্ছি। ভাই, ঘরটা দেখে আমার মনে হইতে যাচ্ছে যে এটা, মনে হচ্ছে এটা আগামী 500 বছর আগের ঘর। ভাই, কেউ কি আছেন ঘরের ভিতরে? নাই ভাই, এই জায়গায় কেউ নাই, মনে হচ্ছে না। এখানে পরিস্থিতি দেখে মনে হচ্ছে না আমার কাছে এখানে কেউ থাকে বা এখানে কেউ ছিল আগামী 500 বছরের ভিতরে। সো গাইস, আমরা অন্য একটি জায়গা যাওয়ার চেষ্টা করতেছি। দেখতে পেয়েছি ভাই, সবাই অ্যালার্ট অ্যালার্ট গাইস, অ্যালার্ট অ্যালার্ট। তো গাইস, আমরা এই জন্তুটি দেখেছি, এখান থেকে আমরা কোন রকম রিস্ক নিতে চাচ্ছি না, কেননা রিস্ক রিস্ক নিলেই বোঝেন আমাদের প্রাণের কোনো উপরে হানাহানি চলে আসতে পারে। সো আমরা এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, এই দিক দিয়ে যারা এই দিক দিয়ে ভিউটা আপনাদেরকে মাঝখানে তুলে ধরবো।
সাবধানে সাবধানে, খুব সাবধানে। খারাপ, কোন রকম রিস্ক নেওয়া যাবে না। ভাই চারিদিকের ভিউ দেখে আমরা অনেকটাই বোঝেন হতাশ, কিন্তু কিন্তু ভাই আমরা ইতিমধ্যে কোনো রকম সাউন্ড করা যাবে না, কোনো রকম সাউন্ড করা যাবে না, কেননা আমরা গভীর জঙ্গলে এসে পড়েছি ভাই। আমার কাছে কিন্তু প্রচুর ভয় লাগতেছে, প্রচুর ভয় লাগতেছে, প্রচুর লেভেলের ভয় লাগতেছে। ভাই সাবধানে, নাহিদ ভাই সাবধানে। নাহিদ ভাই খুব সাবধানে, খুব সাবধানে ভাই। শাকিল ভাই হাত লাগায় আসেন, হাত লাগায় আসেন। ভাই আমার কাছে খুবই ভয় লাগতেছে ভাই, এখানে কেউ নাই, খুবই ভয় লাগতেছে আমার কাছে। জানি না সামনে আশা করি কি ও কপালে কি ভাই আছে ভাই। সামনে তো এখান দিয়ে দেখা যাচ্ছে, সামনে দিয়ে যাওয়া যাবে না, এখন কি করা যায়? দেখা যাক এই দিক দিয়ে কোনো আমরা পথ পাই কিনা। হ্যালো গাইস, আমরা এখান দিয়ে এমন একটা পর্যায়ে চলে এসেছি যেখান দিয়ে যাওয়ার কোনো পথ নেই। জানি না আমরা কোন জায়গা দিয়ে যাই, আমরা আবার পথ খুঁজে নিতে হবে। শাকিল ভাই আপনার কাছে কি ভয় লাগতেছে জায়গাটায়? জি জি ভাই, অবশ্যই ভয় লাগতেছে। ভাই আমরা যেহেতু মিশনে আইছি, সেজন্য আমাদেরকে ভয়কে জয় করতেই হবে, এবং কথার সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। ভাই আমার যে পরিমাণে ভয় করতেছে, থেকে চলে এসেছি, চলে এসে আমরা এখানে দিয়ে যাইতে শুরু করি। দেখা যাক সামনের দিকে আমরা কোনো কিছু পাই কিনা, এবং তদন্ত করে এই জঙ্গলে কি বিরাট কোনো কিছু জিনিস পাওয়া যায় কিনা দেখার জন্য আমরা এখানে এসেছি। কিন্তু আমার মনে হইতেছে এখানকার পরিস্থিতি দেখে এখানে কিছু না কিছু অবশ্যই আছে। ভাই আপনারা ওই দিকটা দেখুন প্লিজ। ভাই আমি অনেক অনেক ভয়ানক একটি যন্ত্র পেয়েছি ভাই, ভয়ানক, খুব ভয়ানক একটি যন্ত্র পেয়েছি, যেটা আপনাদের মাঝখানে একটু পরেই আমি এটা বিশ্লেষণ করতে চলেছি। নাহিদ ভাই দেখুন এটা কি ভাই, প্লিজ দেখুন এটা কি। এটা কি পাইছেন ধরে আমি আমি এখানে অনেক ভয় পেয়েছি। হ্যাঁ ভাই ভয় পেয়েছি। যন্ত্রটা দেখে ভাই যাক, আমরা অন্য একটা ভিউ ধরার চেষ্টা করেছি। ভাই শাকিল ভাই এদিকে আসুন, শাকিল ভাই এদিকে আসুন। আমরা কিন্তু অনেকটাই ভাই হাঁপিয়ে গিয়েছি এই জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে হাঁটতে। আমাদের নারকেল গাছ আছে কিন্তু নারকেল দেখা যাচ্ছে না। নারিকেল এখানে পরিস্থিতি তেমন একটা ভালো না, সেই জন্য মনে হচ্ছে। ভাই শ্যাম ভাই এখন মুরব্বী দেখা যাচ্ছে, কাজ করতেছে, শ্রমিক। হ্যাঁ, ব্যস্ত। না থাক। মুরব্বী দাও। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন কাকু? আপনার বাড়ি কোন জায়গায় কাকু? ভাই আমরা সামনের দিকে দৃশ্যটা দেখাতে চলেছি, আপনারা আমাদের সাথেই থাকুন, এবং সামনের দিকে আমরা এই পথটা ধরে সামনের দিকে আসবো। দেখে আমরা কি আপনাদের মাঝখানে আরো কি গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরতে পারি কিনা। আমাদের এখানে আমাদের দুই সহকর্মী কর্মী আগে চলে গিয়েছেন, দেখা যাক তারা কি গবেষণা করে কিছু কিছু আমাদের মাঝখানে তুলে ধরতে পারে কিনা। দেখা যাক, আমরা কিন্তু এখানে খুব সুন্দর একটি দৃশ্য চলে এসেছি, খুব সুন্দর। আমার কাছে পরিবেশটা ভালো লাগতেছে, কিন্তু ভালো লাগার সাথে সাথে আমাদের কিন্তু ভয়ও করতেছে প্লাস। ভাই মনে হচ্ছে আমাদের শাকিল ভাই কিছু খুঁজে পেয়েছেন এখানে। একটা ছবিও দেখা যাচ্ছে। এখানে আমাদের শাকিল ভাই একটি মানি ব্যাগ খুঁজে পেয়েছেন। মানি ব্যাগে দেখা যাক মানি ব্যাগ কি কি আছেন। মানি ব্যাগে 10টা টাকা আছে, এবং এন্ড যার মানি ব্যাগ তার একটি ছবি আছে এই জায়গায়। দেখা যাক আপনারা কি লোকটাকে চিনতে পারেন কিনা। আমার মনে হচ্ছে শাকিল ভাই এই দৃশ্যটা তো আমার কাছে খুব ভালো লাগতেছে, আপনার কাছে কিরকম লাগতেছে অবশ্যই আমাদেরকে জানাইলে ভালো হতো। হ্যাঁ ভাই আমারও খুব ভালো লাগতেছে, শ্যামা আছে,
হ্যাঁ, রোদ টোদ নাই, খুবই দৃশ্যটা খুবই ভালো লাগতেছে। জি 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 এখন ভয় লেগেছিল, আস্তে আস্তে সামনে ভালো লাগতেছে খুবই। ইনশাল্লাহ আশা করি সামনে আরো কিছু হবে। নাহিদ ভাই, আপনার পরিকল্পনাটা এবং এই যে দৃশ্যটা আপনাদের মাঝখানে আমরা তুলে ধরেছি সেটা কেমন লাগতেছে? দৃশ্যটা খুবই ভালো লাগতেছে এবং কি এনে কোনো মানুষজন নাই, একটু ভয়ও করতে আছে। একজন মুরব্বী আছে, কাজ অবশ্যই মনে হচ্ছে মুরব্বী তার কাজে যাচ্ছে না, অবশ্যই তারা যাবে জঙ্গলে, অবশ্যই লোক থাকে। আমরা সামনে একটি পথ দেখতে পাচ্ছি, যেটা দিয়ে কি আমরা যেতে পারবো কিনা জানি না, অবশ্যই আমরা সেখান দিয়ে যাওয়ার চেষ্টা করব। অবশ্যই অফকোর্স নাহিদ ভাই এদিক দিয়ে আসুন, খুব ভয়ঙ্কর একটি জায়গা, যেখান দিয়ে যাওয়াটা সম্ভব হবে কিনা আমরা জানি না। সো ভাই আমি কিন্তু ব্যথা পাচ্ছি ভাই, এখান থেকে ভাই রে ভাই, ও নো ভাই, সেখান দিয়ে যাওয়াটা মনে হয় সম্ভব না ভাই। আমাদের দুই সহকর্মী আমাকে ঠেলে এখান দিয়ে পাঠাচ্ছে, এখান দিয়ে যাওয়াটা কই যাবো ভাই, আমার তো এখান দিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছে না ভাই। নাহিদ ভাই পিসের মিল ঘুরুন, আমরা অন্য একটা জায়গায় দিয়ে যাওয়ার চেষ্টা করবো। তো ভাই এখানে কাটা আছে, এখান দিয়ে আমরা যাচ্ছি না, করে যাচ্ছি। তো আমরা এখান থেকে চলে আসলাম, সেখান দিয়ে যাওয়াটা সম্ভব না, অথচ এখান দিয়ে কেউ হয়তো সেখান দিয়ে গিয়েছে, সেই জন্য পথটা তৈরি হয়ে আছে। আমরা এখান দিয়ে যাওয়ার চেষ্টা করবো, এবং কি মানি ব্যাগটা আমাদের সাথে নিয়ে নিয়েছি। যদি আপনারা জানাতে পারেন এই মানি ব্যাগটা আমার, বা কেউ জানাতে পারলে অবশ্যই ভালো প্রমাণ দিতে পারলে আমরা মানি ব্যাগটা দিয়ে দিব। ভাই সাবধানে, খুব সাবধানে সহকারে যেতে হবে ভাই। ভাই সামনের দিকে আগান, সামনের দিকে আগান, ফুলটা আমার কাছে ভালো লাগছে তাই আমি নিয়ে নিয়েছি ভাই। এখানে এসে দেখতে পাচ্ছি খুব একটা সুন্দর জায়গা, এবং কি ভালো আবহাওয়া আছে, বাতাস আছে আমাদের কাছে, কিন্তু এই জায়গাটা আমাদের কাছে খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। কিন্তু আমাদের দুই সহকর্মী এখানে নারিকেল গাছ দেখে নারিকেল খাওয়ার জন্য খুব আগ্রহী হয়ে পড়েছে। দেখা যাক গাছে কি নারিকেল আছে কিনা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই গাছগুলো ধোলা দেখতে পাচ্ছি, গাছে কিছুই নেই। সামনে না না না, হ্যাঁ ডাক দিস, ঠিক আছে, এর ধর, আমার ধর ফার্স্টে, আমার ধর, রেডি। ভাই আমাদের সহকর্মী শাকিল ভাই আমাদেরকে ডাক দিয়েছেন। দেখেন তো ভাই, এটা কি গাছ হতে পারে? আম গাছ বা কি গাছ? ভাই গাছটার সাইজ দেখে মনে হচ্ছে এটা বট গাছ, কিন্তু আসলে তার পাতা দেখে আমার কাছে মনে হচ্ছে এটা হলো আম গাছ। কিন্তু আম গাছটা এত পরিমাণ বেড়ে গিয়েছে, জানি না কেন, এটা কেন প্রকৃতির সাথে ম্যাচ খাচ্ছে না, যেখানে গাছগুলা, যে নারিকেল গাছগুলা নারিকেল নাই এবং আগাগুলা মরে যাচ্ছে কিভাবে, কেন প্রকৃতিটা অনেক ভয়ঙ্কর হবে সেই জন্য এরকম হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি খাজুর গাছও মরে গিয়েছেন, এখানে প্রকৃতিটা আমাদের জন্য ভালো না। সো গাইস, আমরা কিন্তু ইতিমধ্যে একটি পাখি দেখতে পেয়েছি, যেটা হলো ঘুঘু, ওই যে ওই, জানি না আপনারা এই পাখিটাকে কি নাম দিয়ে ডাকেন, অবশ্যই যে নাম দিয়ে ডাকেন যদি আমাদের সাথে ম্যাচিং না খায়, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এটার নামটি লিখে যাবেন। সো গাইস, আমাদের আরেক সহকর্মী ডাব গাছের গোড়ায় বসে রয়েছেন, তিনি দেখতে পেয়েছেন একটি গাছে নারিকেল আছে। সো গাইস, আমরা কি সেখান থেকে একটি নারিকেল চুরি করে খেতে পারবো কিনা? ভাই এখানে দেখতে পেয়েছি আমাদের জাতীয় ফুল শাপলা, যেটা দেখা আমরা এখানে পেয়ে গিয়েছি, জাতীয় ফুল শাপলা। আপনাদের কাছে ফুলটা কেমন লাগছে অবশ্যই জানাইবেন। সো গাইস, আমরা ইতিমধ্যে এখানে অপেক্ষা করতেছি, কারণ আমাদের এক সহকর্মী নাহিদ ভাই তিনি গাছে আছেন ইতিমধ্যে, দেখা যাচ্ছে তিনি একটি নারিকেল পালাইছে। নারিকেলটা ভাই খুব সতর্কতার সাথে নিতে হবে, এখান থেকে মালিক আসতে পারে। কামিং কামিং, কোন দিক দিয়ে, কোন দিকে নারিকেলটা কোন দিকে আছে? ওই খুব সতর্কতা সহকারে এই সাইডে নারিকেল আছে, দেখা যাক। ভাই একটি নারিকেল মাত্র, গাছে তাজা নারিকেল, গাছে নারিকেল নেই।
নারিকেলটা খুব সুন্দর গ্রামে ভাই, এসে টাপ খুবই ভালো টাপ, লাগতেছে। খুব এনজয় লাইফ। চলো কামিং।